ফের রথীন ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এ নিয়ে তৃতীয়বার প্রাক্তন খাদ্যমন্ত্রীকে ইডি তলব করেছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করেছে ইডি। দুবার তাকে জিজ্ঞাসাবাদের পর এখনো সন্তুষ্ট নয় ইডি। আগামী সপ্তাহে ইডি দফতরে হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে হাজিরা দেবেন এমনটাই ইডিকে জানিয়েছেন রথীন ঘোষ। ফের রথীন ঘোষকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তৃতীয়বারের জন্য প্রাক্তন খাদ্যমন্ত্রীকে তলব করল ইডি। পুর নিয়োগ দুর্নীতি মামলায় রথীন ঘোষকে তলব করা হয়েছে। কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুল, সেখান থেকে 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। আর সেই ঘটনায় গ্রেফতার করা হলো স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে। স্কুলের সেক্রেটারি এবং অ্যাকাউন্টেন্টকে গ্রেফতার করা হয়েছে। বীজপুর থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। ধৃতদের আজ তোলা হবে ব্যারাকপুর মহকুমা আদালতে। বুধবার সকালে ঘটনা। স্কুলের ভল্ট থেকে প্রায় 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছিল এবং ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী এবং বীজপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারীর ভাইয়ের, যারা ছিলেন এই স্কুলের পরিচালন সমিতির সভাপতি পদে। একেবারে 18 থেকে 20টা প্যাকেট স্কুলের ভল্ট থেকে উদ্ধার হয়েছিল, যেখান থেকে প্রায় 2.25 কোটি টাকা উদ্ধার হয়েছিল। চোখ কপালে ওঠার জোগাড়, যেভাবে স্কুলের মধ্যে এত কোটি কোটি টাকা ছিল। বুধবার স্কুলের ভল্ট খোলা হয় এবং সেই প্যাকেটে মোড়া রাশি রাশি টাকা উদ্ধার হয়েছিল। আর সেই ঘটনায় এবার দুজনকে গ্রেফতার করা হয়েছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকাল অভিযোগের ভিত্তিতে অভিক নাথ, যে স্কুলের অ্যাকাউন্টেন্ট, এবং জুনিয়র অ্যাকাউন্টেন্ট সায়ন পাল, তাদেরকে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ। আজ তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা এবং আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানাবে বীজপুর থানার পুলিশ। তুমি জানো যে কাঁচরাপাড়া 100 ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ গত পরশু দিনই বীজপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যে ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃণমূলের কমল অধিকারী এবং স্কুলের পরিচালন সমিতির সম্পাদক গৌতম ঘোষ দস্তিদার এবং অ্যাকাউন্টেন্ট অভিক নাথ এবং সহকারী এক জুনিয়র অ্যাকাউন্টেন্ট সায়ন পাল, এই 4 জনের অভিযোগ দায়ের। এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে স্কুলের যে আর্থিক তহবিল, সেই আর্থিক তহবিল তছরূপ করা হয়েছে। তার পাশাপাশি স্কুলের যে ভল্ট, সেটা একটি ব্যক্তিগত সম্পত্তি স্কুলের, সেই ভল্টে বেআইনিভাবে টাকা মজুত রাখা হয়েছে। সেই টাকার উৎস কি, সেই তার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই বীজপুর থানার পুলিশ। দফায় দফায় অভিক নাগ এবং সায়ন পালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যাচ্ছে না সভাপতি প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী এবং সম্পাদক গৌতম ঘোষ দস্তিদার। এবং যেটা অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দাদের থেকে, যেমন একজন পুস্তক বিক্রেতাও অভিযোগ করেছে যে স্কুল আওয়ার্সের পর এখানে অসামাজিক কাজকর্ম চলতো, দুষ্কৃতীদের আড্ডা ছিল। তার পাশাপাশি এত টাকা, অর্থাৎ 1,77,00,000 টাকা কোথা থেকে এলো, তার উত্তর জানার চেষ্টা করছে বীজপুর থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।